বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল নিয়ে কিন্তু অনেকে দেখতেছি পোলাপানে মাতামাতি করতেছে, অনেক লাফালাফি করতেছে। এখনো আছে অনেকে টিকিট পায় নাই, টিকিট না পাইয়ে কিন্তু গেটের সামনে যে বসে আছে অনেকে কান্নাকাটি করতেছে, অনেকে দেখতেছি মন খারাপ। তো এই যে 9 তারিখ মানে জুন মাসের 9 তারিখ কিন্তু রাত 12টা 3টা পর্যন্ত অনেক ছেলেরা আসছে বসে রয়েছে। তো তাদের জন্য ভাই এখন পর্যন্ত তোমরা যারা টিকিট পাও নাই মন খারাপ করার কিছুই নাই, হয়তোবা তোমরা টিকিট নাও পাইতে পারো, কারণ কি অলরেডি হয়তোবা টিকিট সব বুক হয়ে গেছে। তো টিকিট না থাকলে আর তোমরা পাবা কিভাবে? এখন তোমরা ভাই ফেসবুক, ইউটিউব এইসবের মাধ্যমে তুমি খেলাটা দেখতে পারতেছো, ঠিক আছে? যাই হোক, ইনশাল্লাহ সামনে তোমরা টিকিট পাবা। আর চলো আমরা এক নজরে আমাদের আজকের মানে সিঙ্গাপুরের ম্যাচে যে মানে 10 জুন যে ম্যাচটা হবে সন্ধ্যা 7টায়, তার একাদশটা আমরা দেখে নিই এক নজরে, যে এই একাদশের মধ্যে আমাদের 11টি প্লেয়ারের মধ্যে কারা কারা থাকতেছে, ঠিক আছে? সেরা 11 জনের মধ্যে যে প্রথম প্লেয়ারটা থাকতেছে সে হলো গোলকিপার। 1 নম্বর যে প্লেয়ারটা মিতুল মার্মা গোলকিপার, ঠিক আছে? 2 নম্বর যে প্লেয়ারটা আছে তপু বর্মন ডিফেন্ডার, ঠিক আছে? 2 নম্বরে আমরা তপু বর্মনকে পাইলাম। আর 3 নম্বর যে প্লেয়ারটা আছে, 3 নম্বর যে ভাইটা আছে বিষাদ ঘোষ ডিফেন্ডার, ঠিক আছে? তো 4 নম্বর যে প্লেয়ারটা আসতেছে সে হলো তারেক গাজী, ঠিক আছে? ডিফেন্ডার, ঠিক আছে? তার 3 নম্বর 4 নম্বর যে প্লেয়ারটা পেলাম। আমাদের 5 নম্বর যে প্লেয়ারটা আছে সে হলো তাজউদ্দিন ডিফেন্ডার। এখন আমরা 6 নম্বর প্লেয়ারটা দেখে নিতেছি। 6 নম্বরে সবার পরিচিত প্লেয়ার জামাল ভুইয়া, ঠিক আছে? জামাল ভুইয়ার খেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলতে পারেন। এখানে 7 নম্বর যে প্লেয়ারটা সেই প্লেয়ারটা হলো শামিত সোম মিডফিল্ডার, ঠিক আছে? 7 নম্বর প্লেয়ার আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখন কিন্তু আমাদের সব থেকে প্রিয় প্লেয়ার 8 নম্বর প্লেয়ার সে হলো হামজা চৌধুরী মিডফিল্ডার, ঠিক আছে? হামজা চৌধুরী পেয়ে গেছি। এখন শেখ মোরসালিন আমাদের ফরওয়ার্ড পেয়ে গেলাম। আর এখানে বলছি রাকিবুল ফরওয়ার্ড, ঠিক আছে? 10 নম্বর প্লেয়ার আমরা রাকিবুল ফরওয়ার্ডকে পেয়ে গেছি। এখন 11 নম্বর আপনাদের ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ড। তো এইটা ছিল বাংলাদেশের সেরা স্কোয়াড। আগামীকাল কখন ম্যাচ শুরু হবে সেটা আমরা দেখে নিই এক নজরে। এইখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর বনাম বাংলাদেশের ম্যাচ হবে এশিয়া ফুটবল লিগ দ্বিতীয় ম্যাচ। এখানে আগামী 10 জুন মঙ্গলবার এখন সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে? এটাই ছিল বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে সেরা একাদশ। আর এই একাদশ নিয়ে বাংলাদেশ জিততে পারবে কিনা সেটাই দেখার বিষয়। আর ভাই তোমাদের এই উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যে ক্রিকেটটারে কিন্তু তোমরা এরকম ভাই তেল দিতে দিতে না একদম চাঁদের দেশে পাঠাইতেছো। যারা টিকিট পাও না যাও বাসায় চলে যাও, যাইয়া ঘরে বসে যে ফেসবুক টিভি মানে এইসব যে দেখতে পারবা। আর এইখানে শুধুমাত্র লাফালাফি করার কিছুই নাই, ঠিক আছে? তোমরা ভাই সবাই স্বার্থপর, কারণ কি যখন ক্রিকেটটা ভালো ছিল তখন তোমরা ক্রিকেটের দিকেই ছিলা। আর এখন যখন ফুটবলটা একটু আস্তে আস্তে উন্নতির দিকে যাইতেছে, তো তোমরা সবাই যাইয়া ওই কি মানে ফুটবলের পোন মারার জন্য একদম ব্যস্ত হয়ে গেছো, ঠিক আছে? ফুটবলটা ফুটবলের মতন থাকছে, তো ভালোবাসতেছো, ফুটবল টিমটাকে সাপোর্ট করতেছো, সাপোর্ট করো, ঠিক আছে? ওই হই হুল্লুর এগুলো করার কিছুই নাই। এখন পর্যন্ত মানে আমাদের ফুটবল এমন কিছু করে নাই যে কোনো একটা বিশ্বকাপ জিতে নিছে যে তোমরা যেভাবে পাগলামি শুরু করছো, ঠিক আছে? এইসব পাগলামি ছাগলামি বাসায় যাইয়া নিজের মানে ঘরের সামনে যেয়ে করো, ঠিক আছে? এইসব মাঠের সামনে যেয়ে করার কিছুই নাই। টিকিট না থাকলে কোথায় থেকে তোমাদের টিকিট দিবে এগুলো তোমাদের বুঝতে হবে। আর এইটা ভাই সবাই জানে, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যান জানে যে তোমরা ভাই কেউ ফুটবলের মেন ফ্যান না, ঠিক আছে? কারণ কি ফুটবল কিন্তু আগস্টই বাংলাদেশে ছিল, ফুটবল নেই, নতুন কিন্তু বাংলাদেশে শুরু হয় নাই, ঠিক আছে? বাংলাদেশে কিন্তু ফুটবল অনেক আগে থেকেই ছিল। আর জামাল ভুইয়ার মতন প্লেয়ার কিন্তু অনেক আগে থেকেই ছিল। যখন দেখছো তোমরা যে সেলিব্রিটির নামের একটা প্লেয়ার আইছে হামজা চৌধুরী, তখন কিন্তু তোমরা ফুটবলের দিকে আর কি ছিল। আর যখন বাংলাদেশের পাঞ্চপাণ্ডবের যুগ ছিল তখন আর সেলিব্রিটি ভাব ছিল, তখন তোমরা ক্রিকেটের দিকে ছিল। এইটাই ভাই মানে সত্যি কথা, দিতে হয় সবসময়, এটা তোমাদের মাইনে নিতে হবে। আর এইটাই বাস্তব। তোর মুখে আমি মুইতা দিমু। ঠিক আছে।